হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে 17 তারিখ, 12টা বাজবে করছে, 12টা বাজেনি, 18 তারিখ মানে 12টা বাজলেই আমার একমাত্র দেওরের বার্থডে। তো ওর জন্য রাত্রে এক ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছি। আমি বেসিক্যালি আমি তো বৌদি, একটু ছোট্ট করে সারপ্রাইজ দিতে মন চাইলো, তাই দেখা যাক কতটা ওকে সারপ্রাইজ দিতে পারি আর ও কতটা খুশি হয়। তখন সারপ্রাইজটা আমাকে রেডি করতে হবে, দ্যাটস ওয়াই আমি বসে পড়ি দেরি না করে, কারণ হাতে আর বেশি সময় নেই। গাইস, আর 15 মিনিট পরই ভাইয়ের বার্থডে, তাই তো? তো তুমি এখানে আঁকতে বসেছো কেন গো? ওকে গিফট করবো আমার শিল্পকলা। সারপ্রাইজ? কিছু একটা সারপ্রাইজ আছে, বোঝাই যাচ্ছে। এখানে লুকিয়ে লুকিয়ে আঁকছে। গিফট দিতে হবে না? গিফট দিতে হবে না? এটা গিফট? কি বলছে? গিফট। কি বলছো গো? তো গাইস, 12টা বাজতে যায় আর আমার বর এখন পটিতে। মাথাটা গরম হয় না, আমি যখন সারপ্রাইজ দেবো, ডাকবো, তো ভিডিওটা কাউকে করতে হবে একজনকে, তাহলে তোমাদেরকে দেখাবো কি করে ও পায়খানায় গিয়ে পটিতে গিয়ে বসে আছে। তো এদিকে আমার সারপ্রাইজ রেডি। তো জানি না, 12টা আজকে ওভার হয়ে যাবে, কিচ্ছু করার নেই। আমি তো জানতাম কি? এই যে গিফট দিয়ে দিয়েছে। একটা ছোট্ট সারপ্রাইজ রেডি করেছি ওর জন্য। বাবা আসো, লাইট জ্বালাবা, আসো আসো। ও লাইটটা সেন্ড জ্বালাও। করবি? লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। লাইটগুলো জ্বালাও। তুমি যাও, তুমি সামনে যাও, এটা তুমি রাখো। সামনে যাও। দাঁড়া বাবা। ওটা এটা রাখো। রাখতে হবে না, তুই দাঁড়া। হাতে নিয়ে থাক, সেন্ড করবি। হ্যাঁ, সেন্ড করবি। সব লাইট জ্বালাও। হ্যাপি বার্থডে Day টু to ইউ। you. মোমবাতিটা জ্বালাও, কে জ্বালাবে? মোমবাতিটা জ্বালাও বাবা, মোমবাতিটা জ্বালাও। বাবা দেখাও দেশলাই কাঠিটা কোথায়? মোমবাতি। দেশলাই কাঠি কোথায়? ও দেশলাই কাঠি, এই যে বাবা আমার পকেটে। এই দেখতে পাচ্ছি ওই যে কেকটা, এই যে ওই যে। দেখতে পাচ্ছ, এই পকেটে। ওই যে কেকটা। দেখতে পেয়ে গেছো? হ্যাঁ। আমি কিরকম ধরলাম? হ্যাঁ। আচ্ছা দেখে বলো কেমন লাগছে, ভালো সুন্দর আছে? হ্যাঁ, হালকা হালকা দেখতে কি পাচ্ছি, লেখা আছে বলো, সেটা বুঝতে পারছি না। দেখো। হ্যাপি বার্থডে টু 1 ইউ। 2 3 4 5 और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ফা পাই কি? ফা। হ্যাপি Happy birthday to you. Happy birthday to Happy birthday. তুই কি করে ভাবলি যে প্র্যাঙ্ক বাজরা? ওটা হাত থেকে ওইটা সরিয়ে দাও। পাপা রয়েছে। পুরো ফা হয়ে গেছে, ফা। হ্যাঁ। পুরো ফা। পুরো ফা। এত কিছু prank করো, আমি পুরো তো ফা। তো কিছু করছো। এই করে রাখো। পুরো ফা। পুরো ফা। পুরো ফা। ঠিক আছে, আমি খাবো। আমার কেকের দরকার নেই, থাক। পুরো ফা। কি সুন্দর মা, দেখো কেকটা ভালো না? হ্যাঁ কি সুন্দর। বার্থডে দিন এরকম করে prank? একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না। হ্যাঁ ঠিক আছে। এটা আমার থেকে লেট হয়ে গেল? এই নাও। ও সরি, মন খারাপ করো না, আসলে তুমি আজকে খাওয়াবে না, তাই আমরা ভাবলাম কেন আমরা খরচা করবো। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তা তুমি ভেবে নিয়েছিলে কেন কে কে ইসে? আরে তুমি বলে না একটা সারপ্রাইজ দিতে পারো। এটা সারপ্রাইজ না? এটা কম বড় সারপ্রাইজ? কত কষ্ট করে হ্যাঁ, এঁকেছি, ভালো হয়েছে, হ্যাঁ। কত বছর পর আমি এঁকেছি। দেখো আমার কেউ যদি তোর ভালো হয়েছে। বাচ্চাকে আমার কাছে আঁকা দিতে চাও, তাই জন্য তো থ্যাংক ইউ। এটা তো বড় সারপ্রাইজ রে তোমার। কত সুন্দর এঁকেছি বলো, হাতে Best. এঁকে, তাই তো? বেস্ট। ঠিক আছে, খাও না না, যত্ন করে রেখে দাও গো। বলেছে। বিশ্বাস করো, আমি শুভকে বলেছিলাম যে একটা বাবুজিকে কানতে, ঠিক আছে? এখনো ঘুমাচ্ছ না? এখন আর কিসের সারপ্রাইজের ওয়েট করছে? দাঁড়াও, একটু দুঃখটা একটু জিলিয়ে নিই। মোটামুটি রাতে এইটুকুনি এন্ড করছি, আবার দেখা হবে সকালের থেকে। কিন্তু এরপরে আমি সোশ্যাল মিডিয়াতে যা পোস্ট করতে চলেছি, মনে হয় ওর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। বলেন কি? দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আবার দিদি আসবে না, যথারীতি দিদি যেদিন না আসে সেই দিন আমার পাপা ফটাক সে উঠে যায়, আর তার পাপারও ফটাক সে পেয়ে যায়। তো আমার নাড়ু এখন গুড়গুড় করছে, জানি তোমাদের নাড়ুর মুখটা দেখার জন্য মনটা উৎসুক করছে। দেখাবো নাড়ু, তুমি কাকাকে ডেকেছো? দৌড়াও ডাকো কাকাইকে, ডাকো। ওই দেখো নাড়ু দৌড়াচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে মনসা পুজো, সকালবেলা উঠেই শাক ফাঁকের শব্দ শুনতে পাচ্ছি। তো কার কার বাড়িতে মনসা পুজো হয় তোমরা জানিও। তো ওদিকে একজন দাঁড়িয়ে আছে রেডি হয়ে। তো আমি বেশি দেরি করবো না, ঠিক আছে? আমাদের নাড়ুর মুখটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরাও রেডি, আমরাও রেডি, নাড়ুও রেডি। আর নাড়ুও রেডি। তো 1 2 3 4 5
ঘোরো, ঘোরো, নাড়ু। দেখেছো? ওই দেখো ওই কাকিমা বলছে কবে চুল কাটলি দেখাও। কোথায় গেল বাবা চুলটা? বলো আমরা কালকে চুল কেটেছি। না না ওখানে যাব, এখানে চুলটা কাটিয়ে নিলাম, শ্রাবণ মাসে যেহেতু 18 মাস হয় কাটিয়ে নিলাম। তো যাই হোক, অবশ্যই কিন্তু জানিও তোমরা যে আমার নাড়ুর আরো লুকটা দুষ্টু দুষ্টু হয়ে গেছে না? সকাল সকাল হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় কাকায়ের বার্থডের আগেই, মানে বার্থডের আগেই ওর নেড়ামুন্ডি হয়ে গেল। বার্থডে ব্লগে পুরো এই যে বেলটা থাকবে, ঠিক আছে? এখন সব ব্লগেই বেল থাকবে। ছাদে কাচতে গেছিলাম, হঠাৎ মনে পড়লো যে 10:30 প্রায় বাজতে যায়, ছেলের খাবার রেডি করেই গেছিলাম, ছাদ থেকে চেঁচিয়ে বললাম খাইয়ে দাও, তাই এখন খাওয়াচ্ছে। মানে না বললে এরা ইনিশিয়েটিভ নিয়ে কিছু করি যে না বেলা হয়ে যাচ্ছে, টাইমটা দেখে একটু খাওয়াতে শুরু করি, তো সেসব কিছু নেই। জানি না খাবে কিনা, তবুও বাবা এরকম এরকম দেখি। আমি যাব না, দেখি সবাইকেই ট্রাই করতে হবে। আমার কাছে খায় না এটা বলে যদি রেখে দেয় তাহলে সই মাই করবে, ঠিক আছে? তো যাই হোক, ও একটুখানি এখন যেহেতু ওর কোনো কাজ নেই, খাওয়ারও রেডি হয়নি, তাই বসে আছে, দেখি ও খাওয়া, ওর কাছে খায় কিনা। পাপা কি খেয়েছে? খেয়েছে পাপা? হ্যাঁ, সেই তাহলে দেখেছো, এই জন্য মাঝে মাঝে একটু সবাইকেই ট্রাই করতে হয়, তাহলে মায়ের ওপর অতটা চাপ পড়ে না, বুঝেছো? বৃষ্টি পড়ছে? পাপা বৃষ্টির আগে আমি কেচে এসেছি সব, নয়তো শুকাবে না। ওর অনেক চিন্তা, মা ওপরে কাচতে গেছিল না, ওই জন্য ওর চিন্তা, বুঝেছো? আমার পুটু পাপা, এই যে নেরু পাপা। হ্যাঁ হ্যাঁ, গুড বয়। তো দেওয়ারের বার্থডে প্রত্যেক বছর এই মনসা পুজোর দিনই কি পড়ে? এই বছর পড়েছে। তো যাই হোক, আজ মঙ্গলবার, দ্যাটস ওয়াই নিরামিষ আজকে, তাই জন্য আমাদের কোনো সেলিব্রেশন হবে না, বাট হবে সেটা হচ্ছে আগামীকাল। তো আমরা তো ছাড়নেওয়ালা পার্টি নই। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে এই তোমার রুটি আর হচ্ছে আমার দেওরের প্রিয় সাদা আলুর তরকারি, একটু একটু হালকা হলুদ হয়ে যায়, সেটা কড়াইয়ের দোষ, হলুদের দোষটা, হলুদ কিন্তু মা দেয়ই না। আর ওদিকে বাবা তো বেরোতে পারেনি বৃষ্টির কারণে, তাই বাবার কাছে একটু কুচকুকে দিয়ে সুযোগের সদ্ব্যবহার করে আমি টুক করে খাবারটা খেয়ে নিচ্ছি। তো এদিকে পাপার রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ওর খাবার জল গরম করেছি, আর বাথরুমে বালতি বসিয়ে দিয়েছি, ওকে স্নান করাবো। একটুখানি ঠান্ডা গরম জল মিক্স করে নিচ্ছি, আর ও ওখানে কাজ বাড়াচ্ছে। কি করছে গো ওখানে? কি করছে? ও কাজ করছে। বাবা আমার কাজের ছেলে, আমার উপরই গেছে যদিও। তো ওর পাপা থাকতে থাকতে আমি এগুলো একসঙ্গে 3-4টে কাজ সেরে নিচ্ছি, কারণ তাহলে আমার সুবিধা হয়। কারণ জানোই তো দিদি আসেনি, আর ওকে ছেড়ে কোনো দিকে আমি যদি অন্যদিকে চোখ দিই, ওর দিকটা চলে যাবে, সত্যানাশ, কিছু একটাও করবে। রোদ থাকলে পাপার এই সকালের জামাগুলো যেগুলো কেচে দিয়ে গেছিলাম এগুলো শুকিয়ে যেত, রোদ নেই, মানে ওই আর কি। এখন একটু একটু উঠেছে, কে আবার দেবে খোলা ছাদে, কারণ আবার আমি দেবো, আবার বৃষ্টি হবে। যাই হোক, এখন আবার জামা কাপড় নিয়ে আসলাম, এই কটা কেচে দিই, ও ঘুমিয়ে পড়েছে, তারপর আমি ঝটপট করে স্নানটা সেরে নেবো, কারণ ওইটুকুনি টাইম দেয় আমাকে যে আমি ঘুমাচ্ছি, এবার মাম্মাম তুমি কাজ করো। দেখে লোভ সামলাতে না পারা আমার অবুঝ মন এবার পালাই, পাম পড়ে গেছে, এই জামাগুলো নিতে হবে। তো টাক হয়ে যাওয়ার পর আমি আমার ইদানের একটা নাম দিয়েছি, শুনবে তোমরা? বলে দাও তোমার নামটা। নাড়ু। তো নাড়ু এখন লম্বা ঘুম দিয়ে উঠেছে, উঠেই না আজকে কাঁদছিল। কারণটা হচ্ছে আমি প্রথমে বুঝতে পারিনি কি কারণ, পরে ভেবে দেখলাম মাথায় হাত দিয়ে কাঁদছিল। আমার মনে হয় স্বপ্নে দেখেছে চুলটাকে কেটে নিচ্ছে, ওটাই স্বপ্ন দেখেছে। চুল থাকতে চুলের মর্ম বুঝিসনি বাবা, বুঝলি? দেখো মুখটা দেখো, নাড়ুর মুখটা দেখো, পুরো মনে হচ্ছে না তাল, পুরো তাল। এই যে পুরো বেল, দেখো মুখটা, ও আবার কি হাসি পাচ্ছে খালি এই বেলটা দেখছি। বাবা বেলটা একটু দেখাও, একটু বেলটা দেখাও, লজ্জায় মুখটা লুকিয়ে রাখছো কেন? দেখো রোজ এসে দেখবো আমার জন্য বসে আছে। কেন বসে আছে? ক গড়াস আছে আর দেখাই দাও, কটায় বসেছো? এই যে একটুখানি এক গড়াসের জন্য বসে থাকে। সময় বসেছি, মানুষের এই এবার আমি এসছি, আমার আজকে আসতে ধৈর্য বলে এমনি একটা প্রচুর জিনিস লেট হয়ে গেছে। বাবা আমার খিদে পেয়ে গেছে বাবা খুব, 2 মিনিট 3:30 বাজে। হ্যাঁ 3:30 বাজে, আমি খাবো তো নাকি? পাপা খেয়ে নাও পাপা, এবার আমার কাছে এক আমার গ্লাস এত খাবে। ধৈর্য আর থাকে না, বিশ্বাস করো। ঠিক আছে বাবা, খেয়ে নাও। বেলু খেয়ে নাও। হ্যাঁ কালকে কি হবে? কালকে দেখা যাবে, আজকেরটা তো আগে পার করো। আজকে ভাইয়ের বার্থডে ছিল, বাট আজকে সেলিব্রেট হয়নি, কারণ হচ্ছে গিয়ে নিরামিষ পড়ে গেছে। খাওয়া দাওয়া না হলে তখন সেলিব্রেশন হয় না, তাই না? না খাওয়ালে তো যাই হোক, কাল তো খাওয়াবে বেচারা। ভাইয়ের জন্য কি কিছু অ্যারেঞ্জ করলে? গিফট কিসের আবার গিফট? খাওয়াবে, খাবো, এই হয়ে যাবে। আবার কিসের গিফট বলো? পাপা বুঝিস? দেখা যাক পাপা কিছু অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ যদি করে। পাপা তো এসব গিফট নিয়ে বেশি বলো না, না দিতে পারলে তখন বেচারা যদি শুনে নেয় এমন একটা আশা। বেচারার মনটা এমনি ভেঙে গেছে কালকে রাত্রিবেলা, তুমি যা কি আর করেছো ওর গিফট সাথে। দেবো?
সোহমকে কি দেব বুক ভরা ভালোবাসা ছাড়া? তো যাই হোক, কালকে কিন্তু হেভি খাওয়া দাওয়া হবে, ধামাকা হবে। পরের দিনের ব্লগটা আরো ধামাকা থাকবে, তাই না? হ্যাঁ, গিফট কি হবে সেটা দেখা যাক কি করে দেওয়া যায়। বাবা এটা রাখতে হবে না, আমি রাখবো। আমি বসে এদিকে ভিডিও এডিট করছি আর পাপাকে দিয়ে দিয়েছি বই। পাপা বই পড়ছে, যেটা একটাও খোলেনি এখনো অবধি। আধা ঘন্টা ধরে কি বইয়ের পেছন আর সামনে দেখে যাচ্ছে। পাপা এটা কি ধরনের পড়া? কি ধরনের পড়া? দাঁড়িয়ে পড়লে কেন? হিসু হবে নাকি? যা যা হ্যাঁ এ ক্যা হো গয়া। আর দেখো হাব ভাব দেখো না টিকলোটার। ইস্যু করলেও তার স্টাইল মারতে হয়। এখন আমি পাপাকে রাত্রে না সেদ্ধ ভাতই দিয়ে দিই, আর কোনোদিনও আলু দিই, কোনোদিনও আলু কুমড়ো দিই, তার সাথে ডাল আর চাল থাকে। তো বসিয়ে দিয়েছি পাপার রান্নাটা। রাত্রিবেলা এটাই খায়, এটা খেলে হজম হয় আর একটু পেটটাও ভরা থাকে। আর অন্য কিছু সেরকম খেতেও চায় না, ও জানি না নিরামিষাশী হবে কিনা ভগবান জানে। তো যাই হোক, আর রান্নাঘরে এসে দেখলাম মা একটা দারুণ জিনিস করে রেখেছে। অবশ্যই এটা তো করারই ছিল, কারণ আজকে সোহমের বার্থডে। তো প্রত্যেকের বার্থডেতেই মা পায়েস করে, এরকম পায়েস সাজিয়ে রেখেছে করে, দারুণ লাগছে বেশ। তো যখন খাবো তখন আরও বেশি ভালো লাগবে, বাট যার বার্থডে তাকে তো আগে খেতে হবে। তো মায়ের কাছে পুচকু আছে, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে ততক্ষণ আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ ও চলে আসলে ওকে নিয়ে করতে পারি, কিন্তু এখন একটু বড় হয়ে গেছে তো আগুনের দিকে হাত পা ছড়ে। তো আজকে পাপা আসার আগে আমাদের খাওয়া কমপ্লিট। পাপা এসে গেছে, বলছে হ্যাঁ দাঁড়াতে। অ্যাকচুয়ালি সোহমের বার্থডের পায়েসটা পাপা সোহমকে খাইয়ে দিল, সেই ফাঁকে আমিও ওকে টুক করে খাইয়ে দিলাম। মানে ওকে কিছুতে একটা বিজি রাখতে হবে। যাই হোক, আজকে পাপা আসবে, আমরা বলবো পাপা খায়নি, খেতে চাইছে না, দেখি ওর কি রিয়াকশন হয়। ঠিক আছে বাবা, মিথ্যে কথা বলবো। দাঁড়াও, আমরা যাবো নিচে, আমাদের খাওয়া শেষ হয়নি। খাওয়া তো হয়ে গেছে, আমি তো জানি। আমি জানি তোমার গলার যে ভয়েস টোন, ওই টোনটা দিয়ে আমি জানি। বুঝেছে ও বুঝে, সবসময় বুঝে ভালো লাগে না। তো আমাদের এই টাকলু বাবার আমরা নাম দিয়েছি নাড়ু, ঠিক আছে? তো আমরা চাই এখন তোমরা একটা ভালো নাম সাজেস্ট করো, ঠিক আছে? মানে টেকো লুকে, টেকো লুকের হ্যাঁ, এটা একটা মজাদার একটা মিষ্টি নাম হবে কিছু। এবার যার নামটা সব থেকে ভালো লাগবে আমাদের, মিষ্টি হবে, দুষ্টু, হ্যাঁ। কাইন্ড অফ। তো যতদিন না চুল উঠছে ততদিন আমরা সেই নামটাই রাখবো। চুল উঠবে ততদিন আমরা সেই নামেই ডাকবো। দেখি কত সুন্দর মজাদার নাম তোমরা দিতে পারো। নাড়ুর নাম আসতে চলেছে। নাড়ু, আচ্ছা নাড়ু, হ্যাঁ বলো। টাটা দিতে যাচ্ছিলাম, বলো। না, বলছিলাম যে আরো ইন্টারেস্টিং ব্লগ কিন্তু তখন পরপর আসতে চলেছে। স্বাভাবিক, আসবেই তো, অনেক কিছু আছে। অনেক কিছু, তার জন্য কি করতে হবে, দেখতে হবে। আর যারা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, কি করছো, করে ফেলো, ঠিক আছে? কমেন্ট করে ভুলিয়ে দাও। মজা হয় এই চ্যানেলে, ডাইরেক্টটা দিয়ে দাও। না, সবার কপি করি না আমি, ঠিক আছে? লেজি বংকে ভালোবাসি, বাট কপি করি না, ঠিক আছে? টাটা। টাটা।